হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই সিজনটাতে বাজারে প্রচুর পরিমাণ টমেটো পাওয়া যায়। চাইলে বেশি করে সস বানিয়ে পুরো বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারেন। বাজারের টমেটো সসগুলো অনেক সময় স্বাস্থ্যসম্মত হয় না। কোনো প্রকার কেমিক্যাল বা প্রিজারভেটিভ ছাড়াই আজ আমি আপনাদেরকে ভীষণ মজাদার হট টমেটো সসটা তৈরি করে দেখাবো। কিভাবে পুরো বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন সেই পদ্ধতি সহই আজ আমি আপনাদের সাথে এই হট টমেটো সসের রেসিপিটি শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। সস তৈরির জন্য এখানে আমি প্রায় 1.5 কেজি পরিমাণ পাকা টমেটো নিয়েছি। চেষ্টা করবেন একেবারে পাকা টমেটোটা নেওয়ার জন্য, তাহলে সসটার কালারটাও অনেক বেশি ভালো হবে আর সসটার টেস্টটাও ভালো আসবে। টমেটোটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর টমেটোটা আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবারে আমি টমেটোর মুখটা একটু কেটে নিচ্ছি, কেটে এটাকে আমি 4 ভাগ করে নিচ্ছি, তাহলে টমেটোটা সেদ্ধ হতে সুবিধা হবে। তো আমি টমেটোগুলোকে প্রথমে এভাবে 4 ভাগ করে কেটে নিচ্ছি। এই শক্ত অংশটা আমি কেটে ফেলে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো টমেটোই স্লাইস করে কেটে নেব। আপনারা চাইলে আস্ত টমেটোটাও সেদ্ধ করে নিতে পারেন, সেক্ষেত্রে একটু সময়টা বেশি লাগবে, তাই আমি টমেটোটা এভাবে করে একটু কেটে নিচ্ছি। তো আমি সবগুলো টমেটোই কেটে একটা প্যানে নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচ পরিমাণ আদা কুচি, সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ রসুনের কোয়া আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। সাথে এখানে আমি 1 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম আর টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি প্রায় 1.5 কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি। এখানে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, টমেটো থেকেও অনেকটা পানি বের হবে। এখানে আমি কিছুটা তেঁতুল ভিজিয়ে রেখেছি পানির মধ্যে। এই তেঁতুলটাকে আমি খুব ভালোভাবে প্রায় 3-4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এই তেঁতুলটা আমরা সসের মধ্যে ব্যবহার করব, এতে করে সসের টেস্টটা আরও বেশি ভালো হবে। এই তো আমি টমেটোগুলো চুলায় বসিয়ে দিয়েছি। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি টমেটোটা সেদ্ধ করে নেব আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেব, যাতে নিচে লেগে না যায়। অনেক সময় দেখা যায় নিচে লেগে যেতে পারে, এজন্য আমি মাঝে মাঝে ঢাকনাটা খুলে এটাকে একটু নেড়েচেড়ে সেদ্ধ করে নেব। এটা সেদ্ধ হতে আমার প্রায় 6-7 মিনিটের মতো সময় লেগেছে। 6-7 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। তো টমেটোটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, টমেটোটা গলে গিয়েছে। এবারে আমি টমেটোটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপর ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। একেবারে মিহি করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তো এটাকে আমি চুলা থেকে নামিয়ে খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবারে আমি একটা ছাঁকনির ওপর নিয়ে নিয়েছি। চাইলে আপনারা একটা পাতলা সুতি কাপড় দিয়েও এটা ছেঁকে নিতে পারেন, আর অবশ্যই সস তৈরির ক্ষেত্রে এই ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে, না হলে দেখা যাবে সসের মধ্যে বিচির অংশ বা খোসার অংশগুলো থাকলে সসটা খেতেও ভালো লাগবে না, আবার দেখতেও ভালো লাগবে না। তো এভাবে করে আমি ছাঁকনির ওপর নিয়ে টমেটোটা ছেঁকে নিয়েছি। তো দেখুন দর্শক, বিচির অংশগুলো আর খোসাটা ছাঁকনিতে রয়ে গিয়েছে। এভাবে আমি সবটা টমেটোর পিউরি খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। টমেটোটা ছাঁকা হয়ে গেলে আমরা যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলের পাল্পটাও ছেঁকে নিচ্ছি। এখানে আমার প্রায় 3 টেবিল চামচ পরিমাণ তেঁতুলের পাল্প হয়েছে, আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। আর চেষ্টা করবেন টমেটো সস তৈরির ক্ষেত্রে অবশ্যই এই তেঁতুলটা দিতে, তাহলে সসের টেস্টটা একেবারে দোকানের মতোই হবে। এখানে আমি কিছু মশলা অ্যাড করছি। যেহেতু আমি হট টমেটো সস তৈরি করব, তাই এখানে আমি নিয়েছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। তবে আপনারা যদি ঝালটা এত বেশি না খেতে চান তাহলে একটু কমিয়ে দিতে পারেন, আর আপনাদের হাতের কাছে যদি চিলি ফ্লেক্সটা না থাকে সেক্ষেত্রে মরিচের গুঁড়াটা আর একটু বাড়িয়ে দেবেন। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা যে যার টেস্ট অনুযায়ী কম বা বেশি করে দিতে পারেন, যে যেমন মিষ্টি খাবেন সে অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। এবারে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এটা আমি চুলায় বসিয়ে দিচ্ছি। তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি সসটা অনবরত নাড়াচাড়া করে তৈরি করে নেব। প্রায় 4-5 মিনিট পর সসটা খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এ পর্যায়ে একটু সাবধানে সসটা রান্না করে নেবেন, কারণ সসটা অনেক বেশি ফুটতে থাকবে।
এই তো প্রায় 5-6 মিনিট পর সসটা বেশ খানিকটা ঘন হয়ে এসে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো হোয়াইট ভিনেগার। এই ভিনেগারটা দেওয়ার কারণে সসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তারপর নেড়েচেড়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। আরও প্রায় 4 থেকে 5 মিনিট পর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারের সাথে আমি 2 টেবিল চামচ পরিমাণ পানি মিশিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি। তারপর এটা আমি সসের মধ্যে দিয়ে দেব। এটা দেওয়ার ফলে সসটার মধ্যে আর পানি আসবে না, আর সসটা দ্রুত ঘন হয়ে যাবে। আপনারা চাইলে এখানে অ্যারারুটও গুলিয়ে দিতে পারেন। এবারে আমি কর্নফ্লাওয়ারটা এক হাতে দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি, আর এ পর্যায়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, না হলে কর্নফ্লাওয়ারটা জমে যেতে পারে। এই তো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর আপনারা এ পর্যায়ে চিনিটা টেস্ট করে দেখবেন, যদি মনে হয় আরেকটু চিনির প্রয়োজন তাহলে অ্যাড করে দিতে পারেন। আমি আরও প্রায় 4-5 মিনিটের মতো সসটা জাল করে নিয়েছি। সসটা হয়েছে কিনা সেটা চেক করার জন্য এখানে আমি একটা প্লেটের ওপর সসটা নিয়ে সসটাকে একটু কাত করছি। দেখুন দর্শক, সসটা কিন্তু ধীরে ধীরে পড়ছে। আপনাদের যদি এরকম হয় তাহলে বুঝবেন যে সসটা হয়ে গিয়েছে, আর যদি সসটা একেবারে দ্রুত পড়ে যায় তাহলে বুঝতে হবে সসটা আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে। এই তো আমার সসটা একেবারে রেডি হয়ে গিয়েছে। সসটাকে এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই তো সসটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। তারপর সসটাকে ঠান্ডা করে আমি এটাকে সংরক্ষণ করব। সসটাকে ঠান্ডা করে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। দেখুন দর্শক, কালারটা কতটা সুন্দর এসেছে। দেখতে একেবারে দোকানের যে সসগুলো পাওয়া যায় ঠিক তেমনই হয়েছে। কনসিস্টেন্সিটাও একেবারে পারফেক্ট হয়েছে। দেখুন দর্শক, সসটা সংরক্ষণ করার জন্য এখানে আমি একটা কাচের বোতল নিয়ে নিয়েছি, আর বোতলটাকে আমি গরম পানি দিয়ে খুব ভালোভাবে জীবাণুমুক্ত করে নিয়েছি। তারপর পানিটা খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। চেষ্টা করবেন একটা কাচের বয়ামে সসটা সংরক্ষণ করতে, তাহলে সসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। প্লাস্টিকের বয়ামে সসটা খুব বেশি দিন ভালো থাকে না। এবার একটা ফানেলের সাহায্যে আমি সসটা ঢেলে নিচ্ছি। এই তো সসটা ঢালা হয়ে গিয়েছে। আর সসটা সংরক্ষণের ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, কোনোভাবে গরম অবস্থায় কৌটার ঢাকনাটা লাগানো যাবে না, তাহলে কিন্তু সসটা নষ্ট হয়ে যেতে পারে। এই তো আমি বোতলের ঢাকনাটা লাগিয়ে নিয়েছি। আর কোনোভাবে ভেজা হাত বা ভেজা চামচ সসের মধ্যে দিতে যাবেন না, তাহলে সসটা নষ্ট হয়ে যাবে। এই তো সসটাকে আপনারা বাইরের নর্মাল টেম্পারেচারে 1 থেকে 2 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন, আর নর্মাল ফ্রিজে রেখে এটাকে 6 মাসের মতো খেতে পারবেন, আর ডিপ ফ্রিজে রেখে সসটাকে 1 বছরের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করছি আজকের সসের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই